লোকসভা ভোটের আগে ত্রিপুরায় বেকার যুবক যুবতীদের ক্ষেত্রে কল্পতরু ভূমিকায় অবতীর্ণ রাজ্য সরকার। চলছে বিভিন্ন দপ্তরে যুবক যুবতীদের সরকারি চাকরির নিয়োগপত্র প্রদান। বৃহস্পতিবার মৎস্য এবং এআরডিডি দপ্তরের মোট ৭২ জনকে নিয়োগপত্র প্রদান করা হলো। সেসব নিয়োগপত্র তুলে দিলেন স্বয়ং মৎস্যমন্ত্রী সুধাংশু দাস। কিছুদিন আগেও জিআরবিটি পরীক্ষার ফলাফল ঘোষণা নিয়ে যুবক যুবতীদের ক্ষোভ বিক্ষোভের অন্ত ছিল না। ইতিমধ্যে জিআরবিটি ফলাফল ঘোষিত। তা ঘোষিত হতে এবার সংশ্লিষ্ট বেকার যুবক যুবতীদের ক্ষেত্রে বর্তমান রাজ্য সরকার বিশেষ করে সরকারি চাকরি প্রদানের ব্যাপারে রীতিমতো কল্পতরুতে পরিণত। বিগত কয়েকদিন ধরে জিআরবিটি উত্তীর্ণদের নিয়োগপত্র প্রদান চলছে। বৃহস্পতিবারও তা বাদ যায়নি। এদিন প্রজ্ঞা ভবনে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে মৎস্য দপ্তরের ৫৫ জন এবং এআরডিডি দপ্তরে ১৭ জন, এই মোট ৭২ জন যুবক যুবতীদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন মৎস্যমন্ত্রী সুধাংশু দাস। যারা জিআরবিটির মাধ্যমে চাকরি পেয়েছেন তাদেরকে আমাদের হাতে তুলে দেওয়া হয়েছে। তো আজকে আমরা এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে অফার লেটার তুলে দেব এবং আগামী কিছুদিনের মধ্যেই তারা তাদের নির্দিষ্ট জায়গায় তারা চাকরিতে জয়েন করবেন। আমি প্রথমেই তাদের সবাইকে হৃদয় থেকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি তাদের এই সফলতার জন্য, এবং আমি বিশ্বাস করি তাদের এই নিয়োগের ফলে আমাদের দপ্তর আরও বেশি শক্তিশালী হবে। কারণ আমরা লক্ষ্য করেছি গত ৬ মাস বা ৮ মাসের আমার যেটা অভিজ্ঞতা, দপ্তরের বিভিন্ন অফিসেই কিছু না কিছু ক্ষেত্রে আমাদের কর্মী স্বল্পতা রয়েছে, এমপ্লয়ের শর্টেজ রয়েছে। তো এই নিয়োগের ফলে বা আজকে আমরা যেটা অফার ডিস্ট্রিবিউশন করব, এই অফার ডিস্ট্রিবিউশনের মাধ্যমে আমাদের ম্যাক্সিমাম অফিসেরই যেটা শর্টেজ ছিল এটা অনেকটাই। প্রজ্ঞা ভবনে এদিনের এই চাকরির নিয়োগপত্র প্রদান অনুষ্ঠানে মৎস্যমন্ত্রী সুধাংশু দাস সহ প্রিন্সিপাল সেক্রেটারি বিএস মিশ্র, মৎস্য দপ্তরের অধিকর্তা সন্তোষ দাস এবং অন্যান্য বিশিষ্টরা উপস্থিত ছিলেন। বলার অপেক্ষা রাখে না এই অনুষ্ঠানে নিয়োগপ্রাপ্ত নিয়োগপত্র প্রাপ্তির মাধ্যমে সংশ্লিষ্ট যুবক যুবতীদের মধ্যে উল্লেখযোগ্য সাড়া ও উৎসাহ পরিলক্ষিত। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।